এখানে আছে। হ্যালো এভরিওয়ান, আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আর এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আশা করছি, কারণ এটা আমার বাবার বাড়িতে মানে আমি কীভাবে কাটালাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি সেভাবে ভিডিও করা হয়নি, এটা আমার মামার বাড়ি ছোটো মামার ঘরে বসেছিলাম আর মামি চা করছিল। আর এই দেখো মুড়ি মাখাচ্ছিল, তোমাদেরকে তো দেখালাম মুড়ি মাখানোটা, দাঁড়াও আবার দেখাচ্ছি। এই তো দেখো মুড়ি টুড়ি চানাচুর ধনেপাতা, মানে শীতের সন্ধে চা আর মুড়ি হলে আর কি চাই বলো তো, আমার তো খুব ভালো লাগে। আর এই দেখো আমার বোনেরা মানে এক একজন সেলিব্রিটি আর কি। তারপরে এইবার বসে বসে গল্প করছিলাম। আর সেদিনকে মানে খেয়ে দিয়ে এসে একটা জেঠুর বাড়িতে খাওয়া ছিল, আগের ভিডিওতে বললাম। তারপরে রাত্রিবেলা রান্নাবান্না ছিল করা, ওই জন্য এসে এখানে বসেছিলাম। এখন যেহেতু মা নেই, তো রান্নাবান্নার ব্যাপারটা তো দেখতেই হয়, আমাদেরকে সবাইকে মিলেই করতে হয়। তো এই জন্যে বাড়ি থেকে সেভাবে বেরোতে পারি না, তো সন্ধ্যাবেলা তাই একটু বেরিয়েছি। মানে মামা বাড়িতে না আসলে ভালো লাগে না, একটু মা নেই বাড়িতে কি ভালো লাগে বলো। তো মামার বাড়ি পাশে আছে বলে ওখানে গিয়ে বসে আর ওখানে সবার সাথে কথা বলতে খুব ভালো লাগে। আর ওই দেখো আমার মেয়ে আমার ছোটো মামার কোল থেকে তো নামবেই না, মানে ও আর ওদের নতুন ঘর করছে, ওটা নাকি ওর ঘর, আর মামি নাকি গোয়াল ঘরে থাকবে, এসব বলে জানো, একা একাই নিজে নিজে কী থেকে যাবেন কীভাবে যে শেখে ওই জানে, মানে এত পাকা হয়ে আছে। আচ্ছা আচ্ছা, তারপরে আর কি আপনি কিছু বলবেন? আমি তো অনেক কিছু বলার জন্য রেডি আছি। বলুন তাহলে। তাহলে আপনি শুনুন। আমি বলি আপনি শুনুন, নেচে দাও না, আপনি কিছু বলবেন না। তো যে কথা বলছিল পিঙ্ক কালারের চাদর পরে, ওটা আমার বড় বলছে সেজ মামি, মানে এই মামিকে বড় মামি বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি আর কি। তো যাই হোক, ওই মামি আর পরে লাস্টে যে যাকে দেখালাম সেটা হচ্ছে ছোটো মামি, তো যে মুড়ি মাখিয়ে দিচ্ছিলো আর কি। আর তারপরে আবার এখানে পাশে আমার মানে মার কাকা তো দাদা আর কি, ওই মামার ঘরে এসে বসেছি। মানে গেলে কারোর ঘরে না গেলে তখন সবাই রাগ করে, ওই জন্য সবার ঘরে একটু একটু করে দেখি। আর আমারও ভালো লাগে সবার সাথে দেখা করতে। এই দেখো মামি চা করবে করছে, আমি বলি করো না, ওখানে খেয়ে এসেছি, তাও জোর করে করেছে জানো। আর আমার মেয়ে তো আমার ওই ছোটো মামাকে জ্বালাতন করে যাচ্ছিলো, খেতেও দিচ্ছিলো না, সারাদিন খায়নি, কাজে গিয়েছিলো, সন্ধ্যেবেলা খেতে পর্যন্ত দিচ্ছিলো না, ওকে নিয়ে ঘুরতে হবে এই ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে বাইরে ঘুরছিলো জানো। আর এখানে দেখো যা গল্প জমে গেছে আর সেটা আর বলার মতো নয়, আর সেই জন্য মিউট করে দিতে হয়েছে আমার। এই ভয়েসগুলো রাখার মতো নয়, মানে তোমরা বুঝেই নাও, সব মানে বিয়ানরা একসাথে হলে কি হয় আর কি, যেটা হয়। আর আমরাও সাথে যোগ দিচ্ছিলাম, মানে মজা নিচ্ছিলাম আর কি, মানে বেশ ভালো লাগছিলো, এনজয় করছিলাম ব্যাপারটা। কিন্তু ওই যে বলছিলাম না, কারণ বড়দের মাঝখানে তো বেশ খুব মজা করছিলাম ওদের কথা শুনে শুনে। আর আগের কত রকম কাহিনী ওসব বলছিল, ওই জন্য খুব মজা হচ্ছিলো। সবাই সবার কাহিনিগুলো বলছিল, আগেকার কত রকমের মজার কাহিনী থাকে। আর ওই দেখো আমার শাশুড়ি মা এবার ছুটে যাবে, আমার মেয়ে একবার এখানে একবার ওখানে এইভাবে ঘুরছে। ওই দেখো ছোটো মামা চলে যাচ্ছে, আবার ওখানে চলে গেছে, মানে আমি বলছি এখানে থাক, দাদান খেয়ে নিক না, ও ওখানেই থাকবে, মানে মামাকে খুব ভালোবাসে আর কি। আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি জানতে হলে তুমি তো বলেই দিলে, কিন্তু ভিডিও স্পয়লার হয়ে গেলে মাম্মা। এখন আমরা যাচ্ছি মামার বাড়িতে, ওখানে একটা দিদার কাছে খাওয়া দাওয়া আছে, সেখানে যাব মাম্মাম, তাই তো? আমিও খাবো ওইদিকে। হ্যাঁ মাম্মামও খাবে, এক্ষুনি ঘুম থেকে উঠেছে, ভিডিও করে মামার মুডটা ফ্রেশ হয়ে গেল, নাহলে কাজ ছিল। তাড়াতাড়ি খেয়ে দিয়ে এসে আবার একটু যাওয়ার কোথায় কোথায় প্ল্যান আছে, সবটাই তোমরা দেখতে পাবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাই তো? তোমাদেরকে তো বললাম যে একটা দিদার ওখানে খাওয়া ছিল, তো ওখানে মানে নিমন্ত্রণ খেতে খেতেই এবার দিন চলে গেছে জানো তো, দুপুরবেলা করে প্রত্যেক দিনই প্রায় নিমন্ত্রণ ছিল, যতদিন আমার শাশুড়ি মারা ছিল। তারপরে দেখো টোটো বুক করে চলে গেলাম, এই দেখো জায়গা নেই বলে আমার বোন আমার কোলেই বসে গেছে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, তখন মানে ভেবেছিলাম রাজবাড়ি যাবো, তো আর যাওয়া হয়নি, তো ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম। আর মেলায় যা ভিড় সে আর বলার মতো নয়, ভিড় বেশি হবে বলে রবিবারে যাইনি, সোমবারে গিয়েছি, কিন্তু সেই সেম ভিড়, জানি তো ওরকমই ভিড় হয়, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে খুবই সমস্যা। কিন্তু যদিও আমার অতটা ঝামেলা পোহাতে হয়নি, কারণ মাম্মাম না ও দাদানের কোলেই ছিল, আমার বাবার কোলেই ছিল, এই যে কারণে আমি খুব আরামেই ঘুরেছি মেলাটা, মানে খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু বাবার খুব কষ্ট হয়েছে।
দেখলে তো রাসমেলার রাসটা কত সুন্দর, এটা দেখলেই না খুব ভালো লাগে, মানে এটার জন্যই আসা। আর এই দেখো পুতনা রাক্ষসী বলি আমরা এটাকে, তো এটাকে না ছোটোবেলায় খুব ভয় পেতাম। আর দেখো এটা মদনমোহন মন্দির, আর চারপাশটা তোমাদের দেখিয়ে দিলাম, কি সুন্দর লাগছে তাই না বলো। ওটা কোথায় গেল? এই তো এখানে আছে। পুলিশটা হাসছে হাসছে। আমি এমনিই বললাম মাম্মা আমি যাবো না আমি ওই দেখ ঠাকুর দেখো, এই ঠাকুরের মেয়ে না মামা যেও না, দূর থেকে দেখতে হবে। স্থান সার্কাস গ্রাউন্ড, জেনকিন স্কুল মেইন গেট এবং শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারের রাসমেলায় আগত তো মাম্মামের বায়নার তো শেষ নেই, এসেই গাড়িতে উঠে গেছে। দেখো এখানে গিয়ে আমরা আবার নাগরদোলায় উঠবো কি উঠবো না ভাবতে ভাবতে এই দেখো টিকিট কেটে উঠে গিয়েছি, কিন্তু আর ভিডিও করিনি জানো, খুব ভয় লাগে আমার নাগরদোলায়, কিন্তু খুব এনজয় করেছি জানো। আমার ভয় করছে মানে বলছে খুব মজা। দেখো চলে আসা, আর করতে হবে না। জ্যান্ত জিলিপি ছবি তুলি একটা জিলিপি। তো দেখো রাসমেলার জ্যান্ত জিলিপি দিয়েই ভিডিওটা শেষ করলাম এভাবেই, আর আমরা চলে গেছিলাম বাড়িতে। তো এখন টাটা করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।